আমি আপনাদেরকে আজকে দেখাবো গলদা চিংড়ির কালিয়া। তার জন্য আমি গলদা চিংড়ি নিয়েছি 6 পিস, সেটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার সেই গলদা চিংড়ির সঙ্গে আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে আমি পটল, গাজর, ক্যাপসিকামও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পেস্ট করে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। এবার আমি গ্যাস জ্বেলে কড়াটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। সেই কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে আমি এই নুন হলুদ মাখানো আমি মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছগুলো ফ্রাই হয়ে গেছে। এবার আমি সেই মাছগুলোকে বাটির মধ্যে তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যে সবজি এবং আলুগুলো লাল করে ভেজে নেব। এগুলো কেমন লাল লাল করে ভেজে নেব। সবজিগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে আলুগুলো দিয়ে আবার ভালো করে ভেজে নেব একসঙ্গে। দেখুন, এবার আমার সব সবজি এবং আলু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এবার আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিলাম। এবার সেই সর্ষের তেলটা দেখুন গরম হয়ে গেছে। তার মধ্যে আমি গোটা ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, গোটা জিরে এবং গোটা গরম মশলা। যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো। মশলার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ব্রাউন কালার হয়ে গেলে তারপর আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। মশলাটা আমার ব্রাউন কালার এসে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম কালারের জন্য। তারপরে এই মশলাগুলো ভেজে নেব যতক্ষণ না তেল ছাড়ে। দেখুন আমার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার কালারটা কি সুন্দর এসেছে। এবার এই মশলার মধ্যে আমি আর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। এবার এটাও আমি 2 মিনিট ভালো করে ভেজে নেব মশলার সঙ্গে সবজিটা। দেখুন আমার মশলার সঙ্গে সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আলু আর সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অল্প জল দিয়ে 2 মিনিট চাপা দেব। দেখুন আমাদের সবজিটা বেশ মাখো মাখো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেখুন আমাদের সবজিটা ড্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে এবার আমি এর উপরে হালকা গরম মশলার গুঁড়ো দিয়ে 2 মিনিট চাপা দিয়ে দেবো। এবার আপনার ইচ্ছা গেলে আপনি দিতেও পারেন, নাও পারেন। এবার আমি এর মধ্যে 2 মিনিট চাপা দিয়ে দেবো। দেখুন আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর কালার এসেছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত সুন্দর। এই রান্নাটা আপনারা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। তো যেমন সুন্দর, আপনাদের হেলথের জন্য খুবই ভালো।
আপনাদের ভালো লাগলে আনন্দ ভোজনে আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন।